বিশ্ব নবী, প্যারা নবী, দয়ার নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী না হলে শুধু জমিন নয়, আসমান নয়, আমার নবী না হলে জমিন তৈরি হতো না, আসমান তৈরি হতো না, আল্লাহর আরশ আযম হতো না, পৃথিবীর কিছুই হতো না। এমনকি আমার দয়ার নবী না হলে আল্লাহকেও চিনতে পারতাম না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী না হলে আমার আল্লাহকে আমরা বুঝতে পারতাম না, চিনতে পারতাম না। আমার আল্লাহ বলে, বান্দা গো, ও আমার বান্দা রে, তোমরা যদি আমাকে পেতে চাও, আমার নৈকট্য লাভ করতে চাও, বিশ্ব নবী, প্যারা নবী, দয়ার নবী আকা মুস্তাফার তোমরা ইত্তেবা করো। নবী যদি তোমাদের প্রতি রাজি হয়, আমি আল্লাহ তোমাদের প্রতি রাজি হব। দয়ার নবী, প্রেম প্রীতি ভালোবাসার নাম হলো ঈমান। যার অন্তরে নবীর মহব্বত নাই, ওই ব্যক্তির অন্তরে আল্লাহরও মহব্বত নাই। কি বললাম? যার ভিতরে নবীর মহব্বত নাই, ওই ব্যক্তির অন্তরে আল্লাহরও প্রেম নাই। সারা জিন্দেগি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে যদি দুনিয়া থেকে বিদায় নেয় আর মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যদি অস্বীকার করে, মুসলমান থাকবে না, কাফির হয়ে যাবে। এ মুআজ্জাজ সামাইনে কিরাম, এর জন্য আমার প্যারা নবী, দয়ার নবী মুস্তাফার মর্যাদা কত দিয়েছেন আল্লাহ। গজলের ছন্দতে কবি লিখেছেন, আগে যাও আমার নবীর দ্বারে, ও গো গোলাম হও গনত শিরে। আগে যাও আমার নবীর দ্বারে, গোলাম হও গনত শিরে। নবী দেবেন খোদার ঠিকানা, গো দিবানা। নবী ছাড়া খোদা মিলবে না, নবী ছাড়া খোদা মিলবে না, ও দিবানা। আমার নবী ছাড়া খোদা মিলবে না। তাই মুআজ্জাজ সামাইনে কিরাম, আমি বলতে যাচ্ছিলাম, আমাদেরকে নবীকে ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। নবীর মোহাব্বতটা অন্তরে থাকতে হবে। মুসলমান কেউ যদি বলে আমি নবীকে ভালোবাসি কিন্তু নামাজ পড়ি না, ওই ব্যক্তির নবীকে ভালোবাসা হলো না। কেউ যদি বলে আমি রোজা রাখি না কিন্তু নবীকে ভালোবাসি, এটা বাসা হলো না, মুখের কথাই হলো। দয়ার নবীকে যদি আপনি আসলে ভালোবাসেন, আল্লাহর নবীর যদি প্রেমিক হতে চান, বাবা আমার নবীও নামাজ পড়েছেন, আপনাকেও নামাজ পড়তে হবে। আমার দয়ার নবী রোজা রেখেছেন, আপনাকেও রোজা রাখতে হবে। তবে না আপনি নবীর আশিক হলেন। ও গো আমার বাপসিরা, ও গো আমার মা বোনেরা, এই মাহে রমজানুল মুবারকে বিশ্ব নবীর উপরে যে কোরআন নাজিল হয়েছে, এক খতম কোরআন যদি আপনি আপনার পিতা মাতার নামে, মৃত্যু আপনার আত্মীয় স্বজনের নামে যদি পড়তে পারেন, আল্লাহর কালাম কোরআন খতম করে তাদের নামে যদি বকশান রে বাবা,
ওই কবরে সওয়াবখানা পৌঁছে যাবে। কেননা বাবা অন্যান্য মাসে এক খতম কোরআন পড়ার চাইতে এই মাসে এক খতম কোরআন পড়া অনেক নেকি বেশি, অনেক নেকি বেশি। তাহলে মুসলমান বাবজি আমার ভাইরা, ও গো আমার মা বোনেরা, অন্যান্য মাসে 10 খতম কোরআন পড়বেন আর এই মাসে 1 খতম কোরআন পড়বেন, সওয়াব একই। বলে হ্যাঁ। বলে কেন? 10 গুণ নাকি বেশি হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতিরা রে, মুসলমান হিসাবে প্রত্যেকটা বাড়িতে একটা করে খতম হওয়া যেন দরকার আছে। প্রত্যেকটা বাড়ি থেকে যদি এক খতম কোরআন তেলাওয়াত হয়, আপনি বলবেন মাওলানা বাড়িতে আমরা 4 জন আছি, 5 জন আছি, বেটা আছে, বহু আছে, আমরা আছি, কিন্তু দুঃখের বিষয় কোরআন পড়তে জানি না, খতম কেমন করে হবে? হ্যাঁ বাবা ঠিক কথা বলেছেন, কেউ তো জানে না কেমন করে হবে। তবে এটাও বাবা হুকুম আছে গো, আপনার মা মারা গেছে, আপনার বাবা মারা গেছে, আপনার বাড়িতে কেউ মারা গেছে, বাড়িতে কেউ কোরআন পড়ার মতো নাই, তবে আপনার পাড়া প্রতিবেশীর মধ্যে কেউ যদি কোরআন পড়া জানে, তাকে যদি আপনি বলেন, বলে ভাই গো, ও গো ভাই একটা কথা বলবো, আমাদের বাড়িতে আমার পিতা মাতার নামে 1 খতম কোরআন পড়িয়ে দিয়েন। আপনি যদি তাকে বলেন বাবা, আর সে যদি একটা কোরআন খতম দিয়ে দেয়, এই নেকিটাও তোমার বাবা মায়ের কবরে যাবে, এটাও যাবে। আপনি বলতে পারেন নিজে কোরআন পড়া না জানলে, যদি কেউ জানে আপনার আত্মীয় স্বজনের মধ্যে, তাদেরকে যদি বলেন 1 খতম পড়ে দিও। যদি কোনো তালবে ইলম থাকে, যদি বলেন বাবা আমাদের নামে আমাদের বাড়ির তরফ থেকে 1 খতম কোরআন পড়ে দিও। ইমাম সাহেবকে যদি বলেন মৌলানা সাহেব পারলে 1 খতম কোরআন শরীফ পড়ে দিয়েন। কোনো খালা মা জানে, যদি তাদেরকে বলেন মাসিবা মা, খালা বা বোন 1 খতম কোরআন পড়িয়ে দিয়েন, খোদার কসম করে বলবো এটাও সওয়াব হবে বাবা। তবে মুসলমান হিসাবে প্রত্যেকটা বাড়িতে যাতে কোরআনের শিক্ষা থাকে, কোরআন পড়া যাতে জানেন। বলে কেমন করে মুসলমান তুমি ইতিহাস পড়া শিখলা, বিজ্ঞান পড়া শিখলা, বড় মাস্টার ডাক্তার হলা, তুমি বড় ইঞ্জিনিয়ার হলা, প্রফেসর হলা, মুসলমানের বাচ্চা এখনো তুমি কোরআন পড়া শিখনি। কেমন মুসলমান তুমি? খোদার কালাম কোরআন পড়া শিখলে না। বলে কোরআন পড়বে কারা? মৌলবি হবে যারা তারা, কোরআন পড়বে কারা? হাফেজ হবে যারা, কোরআন পড়বে কারা? যারা মুন্সি হবে তারা, কোরআন পড়বে ওস্তাদি যারা তারা। এটা আপনাদের ভুল ধারণা। শুধু মৌলবিরাই কোরআন পড়বে, আপনি কোরআন পড়বেন না। শুধু মুফতি সাহেবরাই কোরআন পড়বে, আপনি যেন কোরআন পড়বেন না। এটা বাবা যাতে না হয়, মুসলমান হিসাবে প্রত্যেকটা মানুষের অন্তরে যাতে কোরআন থাকে, তাহলে সবাইকে কোরআন পড়া শিখতে হবে বাবা। যাই হোক বাবজি আমার ভাইরা, মা আমার বোনেরা, কোরআন পড়া শিখুন, কোরআনের প্রতি ইশক মোহব্বত লাগান। আমার